আগে ছিল। আর এদিকে জুজু এত ডিস্টার্ব করেছে সবাইকে, সেটা তো একদম বলার বাইরে। কার চুল ধরে টানছে, কাকে ভাইয়া ভাইয়া করে চিল্লাচ্ছে, কখনো চিল্লাচ্ছে খুব জোর, সিটে বসতে চায়নি, মানে অনেক কাণ্ড। ও তো দিন দিন এত ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। অন্যদিকে আমার সানডে সাসপেন্সে কি যে হলো কি যে না হলো কিছু বুঝতেই পারলাম না, ছেলে গেল নামার সময় ঘুমিয়ে। তো এখন আমরা আছি চেন্নাই এয়ারপোর্টেতে, আর এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের বাইরেতে। তো আমরা সমস্ত লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এখানে বাগ্গি সার্ভিস আছে, এয়ারপোর্টটা এতটাই বড় যে বাগ্গি সার্ভিস না নিলে এত লাগেজ নিয়ে বাইরে যাওয়াটা খুবই মুশকিল অবস্থা হয়ে যেত আর কি আমাদের। তো এই সার্ভিসটা এত ভালো আর এত কমফোর্টেবল সার্ভিস। চেন্নাইতে ইউজুয়ালি প্রচন্ড গরম থাকে, বাট লাকিলি সেদিন অনেকটা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে রোদুর বেরোচ্ছে। আর এখানে সমস্ত লাগেজ আমরা তুলে নিলাম, আর দেখুন আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, এত মনোরম, এত সাজানো গোছানো জায়গা। সাউথ ইন্ডিয়া মানেই সমস্ত সাজানো গোছানো জায়গা। আর এই পিভিআর যে বিল্ডিংটা আছে, এখানেই আমরা চলে যাবো ফার্স্ট ফ্লোরেতে, আর এখান থেকে নিয়ে আমরা রাইড নিয়ে নেব। তো এত এনজয় করেছে জুজু এই রাইডটাকে, আমাদেরও খুব ভালো লাগছিল, বেশ টোটো টোটো ফিল আসছিল। এখানে ফার্স্ট ফ্লোরে চলে এলাম, আর আমাদের রাইড আগে থেকেই বুক করা ছিল উবারেতে। তো আমরা উবার নিয়ে চলে যাচ্ছি রেল স্টেশনের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় ১-১.৫ ঘন্টার মতো। আর এখানে মেট্রো সার্ভিসও আছে, কিন্তু মেট্রো সার্ভিসে এত লাগেজ নিয়ে যাওয়াটা খুব মুশকিল ব্যাপার। আর আজকে আমরা ট্রেনে, ফ্লাইটে কেন কেরালা আসি তার পেছনের রিজন হচ্ছে ১০ ঘন্টার ওয়েটিং। কারণ আমাদেরকে চেন্নাইতে ১০ ঘন্টা ওয়েট করতে হতো, দেন আমাদের নেক্সট ফ্লাইট ছিল। তো সেটা পৌঁছাতে প্রায় ৪:৩০-৫টা বেজে যেত। আবার ওখান থেকে বাড়ির দূরত্ব ২ ঘন্টার কোচি থেকে। তাই আমরা ভাবলাম যে ট্রেনের জার্নিটা আরামদায়কও হবে আর তাড়াতাড়িও বাড়ি পৌঁছে যাওয়া হবে, ওয়েট করতে হবে না ১০ ঘন্টা। আর বাবুকে নিয়ে ওয়েট করা মানে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আর এখানে আমাদের ট্রেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এটা একটা এসি সুপারফাস্ট ট্রেন, আর বড় বড় রেল স্টেশনগুলো ছাড়া এটাতেও দাঁড়াবে না, তাই তাড়াতাড়ি পৌঁছানোর সম্ভাবনা আছে। আর যা ভোরবেলা থেকে ধকল গেল বাপরে, ফাইনালি জানটা এলো ট্রেনে বসতে। আর এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, এত চাপতে ইচ্ছা করছিল। আনফরচুনেটলি আজকে আমরা বন্দে ভারতে যেতে পারছি না। ইনশাআল্লাহ নেক্সট কোনো একদিন চাইবে কোথাও না কোথাও যাব। আর ট্রেনে ওঠার আগেই আমরা অনেক কিছু খাবার দাবার নিয়ে উঠেছিলাম। যেহেতু লাঞ্চ টাইম ছিল তখন ৩টে বেজে গেছিল, তো লেমন রাইস আর সাম্বার রাইস নিয়ে ট্রেনে উঠেছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা তো একটু রেস্ট করার চেষ্টা করেছিলাম। আর মিস্টার জুজুভার তো ছোটাছুটি করার জন্য কেঁদে অস্থির, তাকে নামতে দিইনি বলে তার দুঃখ কষ্ট আর কি। তো এখানে জুজু ঘুমিয়ে যাওয়ার পর আমরা একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। তো ট্রেনের মানুষরা এত কথাবার্তা বলছিল তখন, তো ঘুম তো আর হয়নি। সন্ধ্যেবেলায় চলে এলো আমাদের এলাহি আয়োজন খাওয়া দাওয়ার। তো আমাদেরকে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ, এদিকে